দিদি শুনুন শুনুন। ছাড়ুন ভাই, ছাড়ুন, এসব পরে হবে। জবাব দিয়ে যান। বলুন। সামনেই ভোট, সেই জন্যই কি মুসলমান ভদ্রলোকের সেবা করার জন্য? শুনুন, আহত লোকদের দেখতে গেলে যদি ভোট পাওয়া যেত না, তাহলে হাসপাতালে হাসপাতালে বিকাশ দত্তর মতো লোকেদের লাইন পড়ে যেত। আমাদের মতো মানুষরা সেখানে ঢুকতেও পারতো না, বুঝলেন? এসব রাধা কোথাকার, রাধা দল আজ আদৌ মরল না, বস্তিটাও খালি হলো না। মাঝখান থেকে ওই মেয়েটা প্রচার পেয়ে গেল। উজবুক কোথাকার। সত্যি কথা বলতে কি জানেন স্যার, আপনি যখন বাড়ি থেকে বেরোন গাড়িতে বেরোন, এক পাও হেঁটে যান না, লোকজনের সঙ্গে দেখাও করেন না। ওদিকে নমিতা সান্যাল নিজে পায়ে হেঁটে বস্তি লোকেদের সঙ্গে দেখা করে, নিজের টাকা খরচা করে লোকেদের সাহায্য করে। তুই কি ওই মেয়েটার সঙ্গে আমাকে তুলনা করছিস? না না, তুলনা করতে যাবো কেন? আমি তো জানি কে কিরম চরিত্রের। কে কেমন চরিত্র মানে? হ্যাঁ, তুই কি বলতে চাস? কি বলতে চাস তুই? ওই বস্তি মেয়েটার মতো আমি ধরে ধরে ভোট বিক্রি করে বেড়াবো? স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। তোরাই আমাকে উত্তেজিত করে তুলছিস। বস্তির একটা ঘর ছাড়িয়ে দিয়ে ও নেত্রী হয়ে গেল। শোন, আমি যা বলছি শোন, ওই বস্তির মেয়েটা যা যা প্রচার করছে তার ডবল ডবল প্রচার করে যা। ওটা আমার হাতের মুঠোয়। বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিকাশ দত্তকে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে নমিতা সান্যালকে জয় করুন, জয় করুন, জয় করুন। তেল নেই, তেল নেই, তেল সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তেল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? দেখুন না স্যার, তেল নেই, আমি সেটি দিয়েছি এখানে। এটা কি লেখা আছে? তেল নেই, তেল নেই। তেল নেই। তাহলে আপনারাও তেল নেই। নেই। যান যান সব যান, মারবো একেবারে সব। আরে আহা, লেগেছে লেগেছে। কিচ্ছু আনি, কিচ্ছু আনি স্যার। এই দেখি দেখি, কই দেখি। কি ভালো, এই আবার লেগে গেল। ভালোই তো হচ্ছে। হ্যাঁ, ওই আর কি, কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তোলে, তোল তোল, ড্রাম তোল, কি যেন কথা ছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোল। কি? এই তোল, কি তুলবে? ও হ্যাঁ তুলে ঠিক, সব তুলে ঠিক। এই তুল, তুলে দাও সব। দাদা এসে দেখতে পাচ্ছ না? তুলে দাও সব, মাল তুলে দাও। আর লক্ষ্মী ছেলে, কি 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 কি? ও বাবা, হাত তুলে কেন? এই চল। দাদা, ও দাদা, কেরোসিন তেল পেলে না তো? না, হবে কি করে? আজাদা তো হাসপাতালে, বাধা দেওয়ার তো কেউ নেই। তেল আসা মাত্র এই তিনুদার দোকানে গিয়ে মাত্র 2 ড্রাম তেল লেখে বাদবাকি সব তেল ক্যাব করে নিয়ে গেছে। সেই তেল এখন ওর বেশি দামে বেচবে। এত খবর তুই রাখিস কি করে? রাখতে হয়, রাখতে হয়। তেলের গাড়ি আসছে দেখে আমি তো তিনুদাদের খবর দিয়ে এসেছিলাম। আচ্ছা তুই বলতো যে তুই আজাদদার দলের লোক না ওই তিনুদের দলের লোক? চায়ের দোকানে কাজ করি, সবার সঙ্গে ভাব রাখতে হয়। তবে তোমায় চুপি চুপি বলি, আমি না আজাদদাকেই বেশি ভালোবাসি, তাই আজাদদার থেকে কখনো কমিশন নিই না। ওই তিনুদাদের কাজ করিয়ে দিলেই কমিশন নিই। এই যে তেলের গাড়ি আসতে দেখে আমি ওদের খবর দিয়ে এলাম, এর জন্য তিনুদা আমাকে 50 টাকা কমিশন দিয়েছে। ও তুই হচ্ছিস তাহলে নাটের গুরু, তোর জন্য আজ আমি তেল পেলাম না। কি করবো বলো, সেই ভোর 4টে থেকে রাত 12টা অবধি ভোলাদার চায়ের দোকানে কাজ করে। একবার বাসন মাজো, একবার কাপ ধো, একবার বাসন মাজো, একবারে কাপ ধো। উফ, বাপরে বাপ। খাওয়া পড়ার মাস গেলে মাত্র 100 টাকা মাইনে দেয়, সেটা আবার বাবাকে দিয়ে আসতে হয়। না, তেল পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? কালই তো বিকেলবেলা দেখলাম কেরোসিন তেলের গাড়ি আসছে। হ্যাঁ, তবে তার আধ ঘন্টার মধ্যে ওখানে দুটো ভ্যান এসেছিল, দেখো নি? ভ্যান? হ্যাঁ, আমাদেরই পাড়ার মাস্তান তিনু আর তার দল বল এসে কেরোসিনগুলো নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে। তা তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয়, লিটারে যদি 2-5 টাকা বেশি নেয় তো নেবে। না, ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না। তা পারবে কেন? আমি এখন যাই, রান্না বান্নার সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই, আর তুমি এখানে বসে বসে গেলো। আচ্ছা মা, পান থেকে চুন খসলে তুমি দাদাকে এভাবে খাবারের খোঁটা দাও কেন বলো তো? এই কি আর সাদে? ঘরে 1 ফোঁটা কেরোসিন তেল নেই, গ্যাস কবে আসবে তারও কোনো ঠিক নেই। তো দাদা কি ভেবেছে যে আজ দুপুরে রান্না কি করে হবে? আচ্ছা কেরোসিন পাওয়া না গেলে ও কি করবে? ও কি করবে মানে? ও কি পারতো না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নিয়ে আসতে? তাতে কেউ জাগ যেত? ও দাদা! আরে ছোটু, আয় 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 ভেতরে। আরে বস। এতে 5 লিটার তেল আছে।
তুই তেল পেলি থেকে? তিনু দাদার ক্লাব ঘর থেকে নিয়ে এলাম। নিশ্চয়ই বেশি টাকা দিয়ে নিয়ে এসছিস। তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8-9 টাকা নিত। আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি। তা তুই এতগুলো টাকা পেলি থেকে? কোত্থেকে মানে? দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম। ওরা আমাকে 50 টাকা দিয়েছিল, সেই টাকা থেকেই নিয়ে আসছি। রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদার হাতে মার খেলি, তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি। ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছি। মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। দিনে খাবার খাই 2 বার, আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই। না, আমি যাই গো। এই বস, নে একটা রুটি খেয়ে যা। আমি খাবো না গো। এই কোনো কথা নয়, একেবারে চুপচাপ হা কর, হা কর। নাও, খাও না, খাও। আমাকে এভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি, জানো না? আমার বাবাও না। চলি। দাঁড়া, তেলের টাকাটা নিয়ে যা। টাকাটা তোমার কাছে রেখে দাও, দিদির বিয়ের সময় দিও। ভারী মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, ওর সৎ মা ওকে আর ওর দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে, আর ওই চায়ের দোকানে। আচ্ছা দাদা, পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্রই কি একই রকমের হয়? কি বলতে চাইছিস তুই? তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাইছি। শুনলে তোমার মেয়ের কথাটা? শুনলে? আহা, ওর কথায় কান না দিলেই পারো। খুব তো দাদা 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 করছিস। দেখবো তোর দাদা তোর জন্য কি করে। তবু তো চায়ের দোকানের ছেলেটা দিন রাত পরিশ্রম করে ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে। তোর দাদা তো সে মুরদও নেই। হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ রে রানা, তোর যেন একটা কবে ইন্টারভিউ আছে? কাল। আজ রানী গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ চাপা পড়বে। আমরা এর একটা প্রতিকার চাই, প্রতিকার। গাড়িগুলো ঘোরা সব। আরে কনসা, রাস্তা বন্ধ কর, সারা ওইদিকে সব। আমি যা বলছিলাম বন্ধুগণ, যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো এক অফিসার আমাদের সঙ্গে আলোচনায় বসছেন ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এসব কি হচ্ছে? আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না, ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে, তাই পথ অবরোধ হয়েছে। চলছে, চলবে, চলবে। একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধে করে পথ অবরোধ? চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। দেখছিস না আমরা পথ অবরোধ করেছি? আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমাকে যেতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হট হট, সব 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 সব, হট হট। কি বে? হ্যাঁ, আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি। তেনো পথ ছাড়ো। পথ ছাড়বো? তুই কি বে, শুধু নিজের কথাই ভাবছিস, দেশের জনগণের কথা ভাববি না? জনগণের কথা ভাবার জন্যে মন্ত্রীরা আছে, প্রশাসন আছে, তুমি আমি না ভাবলেও চলবে। সরো, আমায় যেতে দাও। চল, অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি, কি করবি বে? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে, আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। না না না, যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন ততক্ষণ আমি অবরোধ তুলব না। কে তুমি? আমার নাম রানা মিত্র, আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এবারে ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা। আপনার তো 3-3টে গাড়ি, যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে। কি আজে বাজে কথা বলছো তুমি?
আমার গাড়ি তোমাকে দিতে যাবো কেন? তোমাকে পৌঁছে বা দেবে কেন? এই চিঠিটা পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি। নিন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে। আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছাতেই পারলাম না। সাহস দেখুন ছেলেটা, আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তার বাচ্চা বলছে। কি করব স্যার, পেটে লাথি পড়লে তো গলগল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভারকে নয়, তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট। বিবেন, বিবেন, তুমি এখানে? তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা, তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো শোধরাতে আমাকে এখানে আসতেই হয়। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিচ্ছি। তুমি এই ছোকরাকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় মাস্তান, যিনি হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার মতো নেতাকেও কাত করে দিতে পারে। ছোটু এনাকে এখানে নিয়ে এসছে, ছোটুর মুখেই সব শুনলাম। একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মুরত যখন তোমাদের নেই, তখন তোমার খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক, তোমার মেয়ে হয়ে আমি সেটা কখনোই চাই না বাবা। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না না, তার কোনো দরকার হবে না, কালুকে বলো, ও পৌঁছে দেবে। অনেক অনেক ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আমাকে নমস্কার করলেন কেন? শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচেবাজি করে। আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম। রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মান ইজ্জত রাখলেন না। চলি। সাহস দেখলেন ছোকরাটার? হ্যাঁ, ছেলেটাকে ধরে রাখুন স্যার, কাজে আসবে। দাদা, আমার দিদি। নমস্কার। ও বলছিল আপনি নাকি আপনার খাওয়ার রুটি থেকে ওকে খাইয়েছেন। সব দিদিকে বলেছিস? হ্যাঁ, আমার ভাইকে আপনি একটু দেখবেন। রানাদা, চাকরিটা পেয়ে গেলে আমার দিদির বিয়ের জন্য কিছু টাকা দেবে তো? ভগবানের আশীর্বাদে যদি চাকরিটা হয়ে যায়, শুধু কিছু টাকা কেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দিদির বিয়ে দেবো। আবার নিজের দিদির বিয়ের সময় আমি কিচ্ছু করতে পারিনি, তাই ছোট্ট বোনটার বিয়ে দিয়ে আমি শেষ দুঃখটা ভুলবো। আরে থাক থাক থাক। কি হলো মিনু, তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা মারছো? কতক্ষণ আগে বললাম এক কাপ চা দিয়ে দিতে, আর যাও তাড়াতাড়ি করো। আসছি দাদা, চল। জয়া কে রে? আমাদের পাড়ায় থাকে, আমার বন্ধু। তোর বন্ধু? হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু। চলুন, এরপর দেরি হয়ে যাবে। চলি, আবার দেখা হবে। এই বাড়িতে ঢুকতে পেলে তো দেখা পাবে। আসুন। চলি। নমস্কার। উনি যেখানে যাবেন সেখানে ছেড়ে দিয়ে এসো। আপনার চা। চাটাই দিবি? চাটা দিবি না? ছাড়ুন বলছি, ভালো হবে না কিন্তু, ছেড়ে দিন, ছেড়ে দিন। পালিয়ে যাবি কোথায়? রানীর মৃত্যু প্রতিবাদে 24 ঘন্টায় পথ অবরোধ চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে আমাদের এই পথ অবরোধ চলছে চলবে চলছে চলবে। এখানে রাস্তা বন্ধ করে সব কি হচ্ছে আপনারা কিছু দেখছেন না? এই যে মশাই শুনছেন?
এরা তো শান্তিপূর্ণভাবে অবরোধ করছে, আমার তো কিছু করার নেই। জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ করা হচ্ছে আর আপনি বলছেন আপনার কিছুই করার নেই। আমরা কি করব? এমএলএ বলছেন অবরোধ চলবে আর আপনারা বলছেন অবরোধ তুলতে। কোথায় যাই বলুন তো? আজ কুকুর মরেছে, কাল মানুষ মরবে। কাল নয়, আজ এক্ষুনি অবরোধ না তুলে নিলে আজই মানুষ মরবে। অবরোধ তুলবো না। আমরা এই পথ অবরোধ তুলবো না। চলছে চলছে তুমি জানো যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। রেস্ট করুন। আপনি তো অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছেন, এতক্ষণ অবরোধটা চললো কি করে? আমি স্যার এমএলএ বিকাশ দত্তর সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে হ্যাঁ গিয়ে বিকাশ দত্ত, আমি তার কোনো কথা শুনতে চাই না। আপনি এতক্ষণ লাঠি চার্জ করে রাস্তাটা ক্লিয়ার করে দেননি কেন? বিকাশ দা কুকুর মরেছে বলেই তো। এই স্টপ ইট! কুকুর মারা গেছে? রোজ যে কত মানুষ মারা যাচ্ছে রাস্তায়, তার খবর রাখে বিকাশ দত্ত? কুকুর মারা গেছে বলে সরি মিস্টার, যে কাজটা পুলিশের করার কথা ছিল সেটা আপনাকে এসে করতে হলো। ভেরি সরি। আপনি হাঁ করে দেখছেন কি? ইমিডিয়েটলি ফোর্স নিয়ে এগুলো ক্লিয়ার করুন। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন দিদি। কি হলো, কি হবে, কিছু বলো, শুনবে। দেখা হলো, কথা হলো, প্রেম হলো, দেখা হলো, কথা হলো, প্রেম হলো, এখনই বিয়ে